দিনগুলো ধীরে ধীরেই বদলাতে শুরু করলো। আর সেই পরিবর্তনের শুরুটা হয়েছিল আকাঙ্ক্ষার নিজের ভেতর থেকেই। প্রথম দিন প্রথম বেঞ্চে বসার পর থেকেই সে ঠিক করেছিল এবার সত্যিই চেষ্টা করবে, শুধু অনেক সিংহ রায়কে ভুল প্রমাণ করার জন্য নয়, নিজের জন্য। তবে ব্যাপারটা যতটা সহজ ভেবেছিল ততটা সহজ ছিল না। এতদিন ক্লাসে মন না দিয়ে গল্প, মোবাইল, আড্ডা এসবেই সময় কেটেছে। কিন্তু এখন হঠাৎ করে সব কিছু বদলে ফেলা কঠিন। তবুও সে চেষ্টা করছিল, প্রতিদিন একটু একটু করে। সেদিন অনেক সিংহ রায় ক্লাসে একটা নতুন টপিক পড়াচ্ছিলেন। পুরো ক্লাস মন দিয়ে শুনছে, আকাঙ্ক্ষাও খাতায় নোট নিচ্ছে। হঠাৎ সে খেয়াল করলো আসলে অনেক স্যার খুব খারাপ পড়ান না, বরং উল্টোটা। একটা কঠিন বিষয়ও তিনি এমন সহজভাবে বুঝিয়ে দেন যে না বুঝিয়ে থাকা প্রায় অসম্ভব। যে বিষয়টা বই পড়ে আকাঙ্ক্ষার মাথায় ঢুকছিল না, সেটাই অনেক মাত্র 10 মিনিটে বুঝিয়ে দিলেন। সে অবাক হয়ে তাকিয়ে রইল, মনে মনে বলল, উফ, মিস্টার রুল বুক তো এত ভালো পড়ায় নাকি? পরক্ষণেই নিজেই মাথা ঝাঁকালো, না না, আমি ওনার প্রশংসা কেন করছি? পাশ থেকে বৃষ্টি ফিসফিস করে বলল, কি ভাবছিস? কিছু না। মুখ দেখে তো মনে হচ্ছে অনেক কিছু ভাবছিস। চুপ করে ক্লাস কর। বৃষ্টি মুচকি হেসে আবার খাতায় মন দিল। এরপর থেকে প্রায় প্রতিদিনই একটা ব্যাপার ঘটতে লাগলো। অনেক যখন পড়াতেন, আকাঙ্ক্ষা অজান্তেই মন দিয়ে শুনত। প্রথমে সে নিজেই বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে খেয়াল করলো অনেক শুধু বইয়ের লাইন পড়ে যান না, প্রতিটা বিষয়ের বাস্তব উদাহরণ দেন। জটিল জিনিসগুলোকে সহজ করে বোঝান। আর কেউ প্রশ্ন করলে কখনো বিরক্ত হন না। একদিন এক ছাত্র একই প্রশ্ন 3 বার করেছিল। অনেক দিন বাড়ি ধৈর্য করে বুঝিয়েছিলেন। সেদিন আকাঙ্ক্ষা অবাক হয়ে তাকিয়েছিল, কারণ সে ভেবেছিল মানুষটা শুধু বকা দিতে জানে। কয়েক সপ্তাহের মধ্যে বৃষ্টি আর রিজু একটা পরিবর্তন লক্ষ্য করল। আগে অনেক স্যারের ক্লাস শুরু হলেই আকাঙ্ক্ষা বিরক্ত হয়ে যেত। এখন ক্লাসের ঘন্টা বাজলেই সে নিজের খাতা খুলে বসে পড়ে। আগে ক্লাস থেকে বের করে দেওয়া হতো, এখন পুরো ক্লাস শেষ না হওয়া পর্যন্ত নিজের জায়গা ছাড়ে না। একদিন রিজু হঠাৎ বলল, বৃষ্টি, আমার মনে হয় পৃথিবীর 8ম আশ্চর্য আমি দেখে ফেলেছি। কি? আকাঙ্ক্ষা মন দিয়ে ক্লাস করছে। বৃষ্টি হেসে ফেলল। আকাঙ্ক্ষা চোখ রাঙিয়ে বলল, চুপ কর। না, সত্যি। আর একটা কথা বললে না, খাতা দিয়ে মারবো। রিজু হেসে উঠল। সেদিন ক্লাসে একটা প্রশ্ন করেছিলেন অনেক। প্রশ্নটা একটু কঠিন ছিল। পুরো ক্লাস চুপ, কেউ উত্তর দিতে পারল না। অনেক চারপাশে তাকালেন, তারপরে বললেন, কেউ বলবে? ঠিক তখনই ধীরে ধীরে উঠে দাঁড়ালো আকাঙ্ক্ষা। পুরো ক্লাস অবাক। বৃষ্টি আর রিজু তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আকাঙ্ক্ষা একটু ইতস্তত করে বলল, উত্তরটা পুরোপুরি সঠিক না হলেও বেশিরভাগটাই ঠিক। অনেক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপরে বললেন, গুড। মাত্র একটা শব্দ, কিন্তু এই একটা শব্দ শুনি কেন জানি না আকাঙ্ক্ষার বুকের ভেতরটা হালকা হয়ে গেল। মনে হলো যেন বড় কোনো পুরস্কার পেয়েছে। সে দ্রুত বসে পড়ল, আর নিজের অজান্তেই ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। পাশ থেকে বৃষ্টি ফিসফিস করে বলল, কেউ একজন খুব খুশি হয়েছে, কিন্তু বাজে কথা বলবি না। আমি তো কিছুই বলিনি। আকাঙ্ক্ষা আর কিচ্ছু বলল না, শুধু আবার খাতার দিকে তাকালো। কিন্তু মনের ভেতরে বারবার একটা কথাই ঘুরতে লাগলো, মিস্টার রুলবুক আসলেও ততটা খারাপ নয়। আর এটাই ছিল তার অজান্তে শুরু হওয়া পরিবর্তনের প্রথম ধাপ। দেখতে দেখতে আরও 2 সপ্তাহ কেটে গেল। এখন আর আগের মতো নেই আকাঙ্ক্ষা। সে নিয়মিত ক্লাস করে, নোটস লেখে, বুঝতে অসুবিধা হলে প্রশ্নও করে। যদিও সে কখনোই কাউকে বুঝতে দেয় না, তবুও ভেতরে ভেতরে একটা কথা সে স্বীকার করে নিয়েছে, মিস্টার রুলবুক সত্যিই ভালো পড়ান। আর সেই কারণেই হয়তো এখন অনেকের ক্লাসগুলো তার খারাপ লাগে না। সেদিন অনেক সিংহ রায় ক্লাসে ঢুকলেন হাতে কয়েকটা ফাইল নিয়ে। ক্লাসে ঢুকেই বললেন, আজ থেকে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
সঙ্গে সঙ্গে পুরো ক্লাসে গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ উত্তেজিত, কেউ চিন্তিত, কেউ আবার ইতিমধ্যেই বিরক্ত। অনেক টেবিলের উপরে ফাইলগুলো রেখে বললেন, প্রতিটা গ্রুপকে আলাদা টপিক দেওয়া হবে। এরপরে একে একে সব গ্রুপের নাম ঘোষণা করতে লাগলেন। শেষে এলো আকাঙ্ক্ষাদের গ্রুপ। আকাঙ্ক্ষা সেন, বৃষ্টি মুখার্জি, রিজু দত্ত। তিনজন একসঙ্গে উঠে দাঁড়ালো। অনেক ফাইল থেকে একটা কাগজ বের করে বললেন, তোমাদের টপিক ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মডার্ন স্টুডেন্টস। পুরো ক্লাসে কয়েকজন বলল, ইন্টারেস্টিং টপিক, ভালোই তো। অনেক বললেন, তোমাদের শুধু বই থেকে তথ্য জোগাড় করলেই হবে না, ফিল্ড সার্ভেও করতে হবে। কম করে 50 জন ছাত্রছাত্রীর মতামত নিতে হবে, ডেটা অ্যানালাইসিস করতে হবে এবং শেষে প্রেজেন্টেশন। আকাঙ্ক্ষার মাথা তখন ঘুরছে, এত কিছু! বৃষ্টি আর রিজু অবশ্য বেশ উৎসাহী। ক্লাস শেষ হওয়ার পরে অনেক বলল, তোমাদের গ্রুপটা একটু থাকবে। পুরো ক্লাস ওহ বলে উঠল। আকাঙ্ক্ষা মনে মনে বলল, শুরু হয়ে গেল মিস্টার রুলবুকের অত্যাচার। কিছুক্ষণ পর ক্লাস ফাঁকা হয়ে গেল। এখন শুধু অনেক, আকাঙ্ক্ষা, বৃষ্টি আর রিজু। অনেক চেয়ারে বসে ফাইল খুললেন। তো কাজ ভাগ করে নিতে হবে। বৃষ্টি সঙ্গে সঙ্গে বলল, জি স্যার। বৃষ্টি লিটারেচার রিভিউ করবে, রিজু ডেটা কালেকশনের দায়িত্বে থাকবে, আর তিনি একবার আকাঙ্ক্ষার দিকে তাকালেন। আকাঙ্ক্ষা সার্ভে রিপোর্ট আর ফাইনাল কমপ্লিলেশন করবে। আকাঙ্ক্ষা প্রায় চেয়ার থেকে লাফিয়ে উঠল, আমি? হ্যাঁ, কিন্তু স্যার। কোনো সমস্যা? না মানে, তুমি পারবে। কথাটা এত স্বাভাবিকভাবে বললেন যে আকাঙ্ক্ষা কয়েক সেকেন্ড চুপ করে রইল। সে ভেবেছিল স্যার সবচেয়ে সহজ কাজটা তাকে দেবেন, হয়তো কোনো কাজই দেবেন না। কিন্তু উল্টোটা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই তার হাতে তুলে দিলেন। মিটিং শেষ হওয়ার পরে করিডোর দিয়ে হাঁটছে তিনজন। রিজু হেসে বলল, কি ব্যাপার, মুখটা এমন কেন? আকাঙ্ক্ষা গম্ভীর, আমার মনে হয় মিস্টার রুলবুকের মাথা খারাপ হয়ে গেছে। কেন? এত বড় কাজ আমাকে দিল কেন? বৃষ্টি মুচকি হেসে বলল, কারণ উনি বিশ্বাস করেন তুই পারবি। ধুর, সত্যি বলছি। আকাঙ্ক্ষা কিছু বলল না, কিন্তু কেন জানি না বৃষ্টির কথাটা তার মনে গিয়ে লাগলো। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে প্রথমবারের মতো সে নিজের ডেস্কে বসে প্রজেক্ট ফাইল খুলল। কাগজের উপরে টপিক লেখা, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মডার্ন স্টুডেন্টস। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল সে। তারপরে হঠাৎই মনে পড়ল অনেকের কথাটা, তুমি পারবে। মাত্র দুটো শব্দ, কিন্তু সেই দুটো শব্দ যেন সারাক্ষণ কানে বাজছে। অজান্তেই তার ঠোঁটে হালকা হাসি ফুটল। পরের মুহূর্তেই নিজেকে ধমক দিল, উফ, আমি আবার কেন ওনার কথা ভাবছি? তবুও সেই বুঝতে পারল না, আজ প্রথমবার মিস্টার রুলবুকের প্রতি তার বিরক্তির সঙ্গে অন্য একটা অচেনা অনুভূতিও মিশতে শুরু করেছে। প্রজেক্ট শুরু হওয়ার পর প্রথম কয়েকদিন বেশ ব্যস্ততার মধ্যেই কেটে গেল। বৃষ্টি বই আর রিসার্চ পেপার ঘাঁটছে। রিজু বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের থেকে সার্ভে ডাটা সংগ্রহ করছে। আর আকাঙ্ক্ষা, সে নিজের দায়িত্বটা আশ্চর্যজনকভাবে খুব সিরিয়াসলি নিয়েছে। যদিও ব্যাপারটা এখনও কেউ বিশ্বাস করতে পারছে না, বিশেষ করে রিজু। সেদিন দুপুরে কলেজ লাইব্রেরিতে প্রথম গ্রুপের অফিসিয়াল মিটিং ছিল। অনেক সিংহ রায় আগেই পৌঁছে গিয়েছিলেন। লাইব্রেরির এক কোণের বড় টেবিলে বসে কিছু নোট দেখছিলেন। এক এক করে বৃষ্টি আর রিজু এসে গেল, কিন্তু আকাঙ্ক্ষার কোনো দেখা নেই। রিজু ঘড়ির দিকে তাকিয়ে বলল, স্যার, আকাঙ্ক্ষা এখনো আসেনি। অনেক শান্ত গলায় বলল, আর 5 মিনিট অপেক্ষা করি। বৃষ্টি ফোন বের করলো। ঠিক তখনই লাইব্রেরির দরজা ঠেলে কেউ ভেতরে ঢুকলো। সবাই তাকিয়ে দেখল আকাঙ্ক্ষা, হাতে একটা মোটা ফাইল আর 2-3টে বই। রিজুর চোখ প্রায় কপালে উঠে গেল। তুই বই নিয়েছিস? আকাঙ্ক্ষা ভ্রুকুচকে বলল, কেন, আমি বই ধরতে পারি না নাকি? বৃষ্টি হেসে ফেলল। আকাঙ্ক্ষা এসে বসতেই অনেক বলল, ঠিক আছে, সবাই নিজেদের কাজ কতটা এগিয়েছ বলো। প্রথমে বৃষ্টি নিজের অংশ দেখালো,
অনেক মাথা নেড়ে বললেন, ভালো হয়েছে। তারপরে রিজু সার্ভের ডেটা দেখালো, গুড। এরপরে অনেকের চোখ গেল আকাঙ্ক্ষার দিকে। আর তুমি? আকাঙ্ক্ষা ফাইলটা এগিয়ে দিল। স্যার, আমি কিছু পয়েন্ট তৈরি করেছি। অনেক ফাইল খুললেন, প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা। ধীরে ধীরে তার ভ্রু একটু উঁচু হয়ে গেল, কারণ তিনি যা আশা করেছিলেন তার চেয়ে অনেক বেশি কাজ করা হয়েছে। প্রায় 10 পাতার খসড়া, গোছানো নোট, পয়েন্ট অনুযায়ী ভাগ করা, কোথা থেকে তথ্য নেওয়া হয়েছে সেটাও লেখা। বৃষ্টি আর রিজুও অবাক হয়ে তাকিয়ে আছে। অনেক কিছুক্ষণ চুপ করে ফাইলটা দেখলেন, তারপরে মাথা তুলে বললেন, ভালো। মাত্র একটা শব্দ, কিন্তু এবার সেই শব্দের অর্থ আগের চেয়ে অনেক বড়। আকাঙ্ক্ষার অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। মিটিং চলতে লাগলো। মাঝে মাঝে অনেক বিভিন্ন বিষয়ে বুঝিয়ে দিচ্ছেন, কোথায় কি যোগ করতে হবে, কোথায় কি ভুল আছে, কোথায় উন্নতি দরকার। এক সময় একটা বিষয় নিয়ে আকাঙ্ক্ষার বুঝতে অসুবিধা হলো। সে কয়েকবার পড়েও ধরতে পারছিল না। আগের আকাঙ্ক্ষা হলে হয়তো আর জিজ্ঞাসাই করতো না, কিন্তু এবার সে বলল, স্যার, এই অংশটা আরেকবার বুঝিয়ে দেবেন? রিজু আর বৃষ্টি একসঙ্গে তার দিকে তাকালো, কারণ এই দৃশ্য তারা আগে কখনো দেখেনি। অনেক অবশ্য স্বাভাবিকভাবেই ব্যাখ্যা শুরু করলেন, ধীরে ধীরে, খুব সহজ ভাষায়, বাস্তব উদাহরণ দিয়ে। মিনিট 5 মধ্যেই বিষয়টা পরিষ্কার হয়ে গেল। আকাঙ্ক্ষা অবাক হয়ে ভাবল, লোকটা এত সহজে কিভাবে বোঝায়। মিটিং শেষ হতে হতে বিকেল হয়ে গেল, সবাই বেরিয়ে যাচ্ছে। ঠিক তখন আকাঙ্ক্ষার ফাইল থেকে কয়েকটা কাগজ মেঝেতে পড়ে গেল। সে ঝুঁকে তুলতে যাবে, তার আগেই অনেক একটা কাগজ তুলে নিলেন। কাগজটা হাতে নিয়ে তিনি থমকে গেলেন। এটা ছিল আকাঙ্ক্ষার হাতে লেখা আলাদা একটা নোট। উপরে বড় করে লেখা, থিংস টু ডু বিফোর বিকামিং ক্লাস ফার্স্ট। নিচে পয়েন্ট করে লেখা, প্রতিদিন ক্লাস করা, নোটস সম্পূর্ণ করা, মোবাইল কম ব্যবহার করা, বৃষ্টির কথা শোনা, মিস্টার রুলবুককে ভুল প্রমাণ করা। শেষ লাইনটা পড়ে অনেকের ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। ঠিক তখনই আকাঙ্ক্ষা কাগজটা প্রায় ছিনিয়ে নিল। স্যার, ওটা আমার। বুঝতে পেরেছি। তার চোখে তখন স্পষ্ট হাসি। আকাঙ্ক্ষার কান পর্যন্ত লাল হয়ে গেল। পাশে দাঁড়িয়ে রিজু হাসি চেপে মরছে। বৃষ্টি তো মুখ ফিরিয়ে ফেলেছে। কলেজ থেকে বেরিয়ে গাড়ির দিকে হাঁটতে হাঁটতে আকাঙ্ক্ষা মনে মনে বলল, উফ, কি লজ্জা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আজ সে যতবার ঘটনাটা মনে করেছে ততবারই নিজের অজান্তে হাসছে। আর দূরিয়ে দাঁড়িয়ে অনেক সিংহ রায়ও গাড়িতে ওঠার আগে একবার আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, ভালো, খুব ভালো, এবার মেয়েটা নিজের সঙ্গে লড়াই করতে শিখছে। আর তিনি জানতেন না, এই লড়াইটাই একদিন শুধু আকাঙ্ক্ষার জীবন নয়, তার নিজের জীবনও বদলে দেবে। টেবিলের উপরে এখনও সেই কাগজটা পড়ে আছে, থিংস টু ডু বিফোর বিকামিং ক্লাস ফার্স্ট। সে কলম হাতে নিয়ে নতুন একটা লাইন যোগ করল, মিস্টার রুলবুক এর ভুল প্রমাণ করা। তারপরে একটু ভেবে আবার লিখল, নিজেকে প্রমাণ করা। লাইনটা লিখে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। হয়তো প্রথমবারের মতো সে বুঝতে শুরু করেছে, এই লড়াইটা শুধু অনেক সিংহ রায়ের সঙ্গে নয়, এই লড়াইটা নিজের সঙ্গে, আর সে হারতে রাজি নয়। পরদিন সকাল থেকেই কলেজে বেশ ব্যস্ততা। আজ তাদের প্রজেক্ট প্রেজেন্টেশন। প্রতিটা গ্রুপকে নিজেদের প্রজেক্ট প্রেজেন্টেশন দিতে হবে পুরো ক্লাস আর শিক্ষকদের সামনে। সাধারণত এইসব অনুষ্ঠানে আকাঙ্ক্ষা খুব একটা আগ্রহ দেখাতো না, কিন্তু আজ তার বুকের ভেতরে অদ্ভুত একটা টেনশন কাজ করছে, কারণ এই প্রজেক্টের জন্য সে সত্যিই পরিশ্রম করেছে। সেমিনার হলের বাইরে দাঁড়িয়ে বৃষ্টি, রিজু আর আকাঙ্ক্ষা নিজেদের মধ্যে শেষবারের মতো আলোচনা করছে। বৃষ্টি বলল, সব ঠিক আছে তো? প্রেজেন্টেশনের অংশগুলো মনে আছে তো? 1000 বার পড়েছি। রিজু হেসে বলল, কিন্তু আজ আমাদের সম্মান তোর হাতে। চুপ কর তো। কথাটা বললেও আকাঙ্ক্ষার হাত দুটো ঘেমে যাচ্ছিল। এত লোকের সামনে দাঁড়িয়ে কথা বলার অভ্যাস তার যে নেই। ঠিক তখনই অনেক সিংহ রায় হলরুমে ঢুকলেন।
সবাই নিজেদের জায়গায় বসে পড়ল। এক এক করে বিভিন্ন গ্রুপ প্রেজেন্টেশন দিতে লাগলো। কেউ ভালো করলো, কেউ মাঝারি, আবার কেউ প্রশ্নের উত্তর দিতে গিয়ে আটকে গেল। অবশেষে ডাক পড়ল, গ্রুপ নাম্বার 7, আকাঙ্ক্ষা সেন, বৃষ্টি মুখার্জি, রিজু দত্তা। তিনজনে একসঙ্গে মঞ্চে উঠল। প্রথম অংশটা বৃষ্টি উপস্থাপন করল, তারপরে রিজু, সবশেষে মাইক্রোফোন হাতে নিল আকাঙ্ক্ষা। প্রথম কয়েক সেকেন্ড তার গলা কেঁপে উঠল, কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলে নিল। তারপরে একে একে সমস্ত ডেটা অ্যানালাইসিস, সার্ভে রেজাল্ট আর কনক্লুশন তুলে ধরতে লাগলো। পুরো ঘর নীরব, সবাই মন দিয়ে শুনছে, এমনকি অন্য বিভাগের শিক্ষকরা পর্যন্ত। প্রেজেন্টেশন শেষ হতেই প্রশ্নোত্তর পর্ব শুরু হলো। একজন শিক্ষক প্রশ্ন করলেন, তোমাদের সার্ভের স্যাম্পল সাইজ কত ছিল? আকাঙ্ক্ষা সঙ্গে সঙ্গে উত্তর দিল। আরেকজন প্রশ্ন করলেন, সেটারও উত্তর দিল। তারপরে আরও দুটো প্রশ্ন, প্রতিটা প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সঙ্গে দিল সে। বৃষ্টি আর রিজু পাশে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছে। এই কি সেই আকাঙ্ক্ষা যে একসময় ক্লাসে বসে 5 মিনিটও মনোযোগ দিতে পারত না? সামনের সারিতে বসেছিলেন অনিক সিংহ রায়। পুরো প্রেজেন্টেশনের সময় তার চোখ বারবার আকাঙ্ক্ষার দিকে চলে যাচ্ছিল। কয়েক মাস আগের সেই অবাধ্য বেপরোয়া মেয়েটার সঙ্গে আজকের এই আত্মবিশ্বাসী মেয়েটার যেন কোনো মিলই নেই। মনে মনে তিনি বললেন, ভালো, খুব ভালো। প্রেজেন্টেশন শেষ হতেই হল ঘরে হাততালি পড়ে গেল। তিনজন মঞ্চ থেকে নেমে আসতেই রিজু ফিসফিস করে বলল, বাহ, আজকে তো একদম প্রফেশনাল প্রেজেন্টার লাগছিল। আকাঙ্ক্ষা চোখ রাঙিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করিস না। বৃষ্টি হেসে বলল, সত্যিই কিন্তু দারুণ হয়েছে। আকাঙ্ক্ষা কিছু বলল না, তবে তার চোখ দুটো বারবার সামনের সারিতে বসে থাকা একজন মানুষের দিকে চলে যাচ্ছিল। সব প্রেজেন্টেশন শেষ হওয়ার পর অনেক মাইক্রোফোন হাতে নিলেন। আজ সবাই ভালো কাজ করেছ। কিছুক্ষণ থেমে বললেন, তবে কয়েকটা গ্রুপ বিশেষভাবে প্রশংসার যোগ্য। পুরো হলো নিস্তব্ধ, পুরো হল নিস্তব্ধ। আর তাদের মধ্যে অন্যতম। তিনি ফাইলের দিকে তাকালেন। গ্রুপ নাম্বার 7। বৃষ্টি আর রিজুর মুখে হাসি ফুটে উঠল। আকাঙ্ক্ষার বুক ধড়ফড় করতে লাগলো। তোমাদের ডেটা কালেকশন, অ্যানালাইসিস এবং প্রেজেন্টেশন তিনটেই খুব ভালো হয়েছে। কিপ ইট আপ। মাত্র কয়েকটা শব্দ, কিন্তু কেন জানি না আকাঙ্ক্ষার কাছে মনে হলো যেন সে বড় কোনো পুরস্কার পেয়ে গেছে। সেদিন বাড়ি ফেরার সময় গাড়ি চালাতে চালাতে সে বারবার একটা কথাই ভাবছিল, আজ মিস্টার রুলবুক ওদের কাজের প্রশংসা করেছে। অজান্তেই তার মুখে হাসি ফুটে উঠল। আর সে বুঝতেও পারল না কবে থেকে একজন শিক্ষকের প্রশংসা তার কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রজেক্ট প্রেজেন্টেশনের পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। আজ প্রজেক্টের রেজাল্ট বের হবে। সকাল থেকেই পুরো ডিপার্টমেন্টে উত্তেজনা। কে কত নম্বর পেল, কোন গ্রুপ সবার থেকে ভালো করলো, এইসব নিয়েই আলোচনা চলছে। বৃষ্টি, রিজু আর আকাঙ্ক্ষাও ক্লাসে বসে আছে। রিজু বারবার ঘড়ি দেখছে। উফ, আর কতক্ষণ? বৃষ্টি হেসে ফেলল। ফলাফল তো পালিয়ে যাচ্ছে না। তোর বলা সহজ, তুই তো সবসময় ভালো নম্বর পাস। আকাঙ্ক্ষা জানলা দিয়ে তাকিয়ে বসে আছে। বাইরে থেকে যতই স্বাভাবিক দেখাক, ভেতরে ভেতরে সে বেশ টেনশনে আছে। কারণ এই প্রথম কোনো কাজের জন্য সে সত্যিই এত পরিশ্রম করেছে। কিছুক্ষণ পর অনিক সিংহ রায় ক্লাসে ঢুকলেন, হাতে কয়েকটা ফাইল। সঙ্গে সঙ্গে পুরো ক্লাস চুপ হয়ে গেল। অনেক টেবিলের উপরে ফাইলগুলো রেখে বললেন, আজ প্রজেক্ট এভলিউশনের রেজাল্ট ঘোষণা করা হবে। এক মুহূর্তে পিনপতন নীরবতা নেমে এলো। অনেক একে একে সব গ্রুপের নাম্বার বলতে শুরু করলেন। কেউ পেল 22, কেউ 24, কেউ 26। সবাই নিজেদের নাম্বার শুনে আলোচনা করছে। অবশেষে এলো গ্রুপ নাম্বার 7-এর পালা। আকাঙ্ক্ষার বুক ধুকপুক করতে লাগলো। বৃষ্টি হাত মুঠো করে আছে। রিজু প্রায় নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। অনেক ফাইলের দিকে তাকিয়ে বলল, গ্রুপ নাম্বার 7। ক্লাস নিস্তব্ধ। মার্কস 29 out of 30। পুরো ক্লাসে গুঞ্জন শুরু হয়ে গেল।
ওয়াও, সর্বোচ্চ, দারুণ! বৃষ্টি আনন্দে রিজুর হাত চেপে ধরল। রিজু প্রায় চেয়ার থেকে লাফিয়ে উঠল। আর আকাঙ্ক্ষা, সে কয়েক সেকেন্ড বিশ্বাসই করতে পারল না। 29 আউট অফ 30। অনেক আবার বললেন, এই প্রজেক্ট এর ওভারঅল বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড যাচ্ছে গ্রুপ নাম্বার 7-এর কাছে। সঙ্গে সঙ্গে হাততালি পড়ে গেল। বৃষ্টি আর রিজুর মুখে গর্বের হাসি, আর আকাঙ্ক্ষার চোখে ঝিলিক, কারণ সে জানে এই সাফল্যের পেছনে তারও অবদান আছে। ক্লাস শেষ হওয়ার পর 3 বন্ধু করিডর দিয়ে হাঁটছে। রিজু উত্তেজিত গলায় বলল, আজ ট্রিট চাই, একদম। বৃষ্টি সায় দিল। আকাঙ্ক্ষা হেসে বলল, ঠিক আছে, আজ ক্যান্টিনে যা খেতে চাইবে আমি খাওয়াবো। শুধু ক্যান্টিন? বেশি বাড়াবাড়ি করিস না। 3 জন হেসে উঠল। ঠিক তখনই পেছন থেকে একটা গলা ভেসে এলো, মিস আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা ঘুরে দাঁড়ালো। অনেক সিংহ রায়। বৃষ্টি আর রিজু একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে একটু দূরে সরে গেল। জি স্যার। অনেক কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন, তারপরে বললেন, কংগ্রাচুলেশনস। আকাঙ্ক্ষা অবাক, কারণ এর আগে তিনি কখনো আলাদা করে তাকে অভিনন্দন জানাননি। থ্যাংক ইউ স্যার। তোমরা খুব ভালো কাজ করেছ। জি, বিশেষ করে তুমি। আকাঙ্ক্ষার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমি? হ্যাঁ, আমি জানি এই প্রজেক্টের জন্য তুমি অনেক পরিশ্রম করেছ। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন হয়ে গেল। তাহলে তিনি খেয়াল করেছেন? আর রাত জাগা, তার চেষ্টা, তার পরিবর্তন। অনেক হালকা গলায় বললেন, এই ধারাবাহিকতা বজায় রাখো। সেমিস্টার এক্সাম খুব দূরে নয়, আর একটা প্রজেক্টের সাফল্যে থেমে গেলে চলবে না। আকাঙ্ক্ষা মাথা নাড়ল। জি স্যার। অনেক চলে যাওয়ার পরে বৃষ্টি আর রিজু আবার তার কাছে এলো। রিজু দুষ্টু হেসে বলল, কি বললেন? কিছু না। কিছু না মানে? পড়াশোনা করতে বললেন। বৃষ্টি হেসে বলল, স্যার ঠিকই বলেছেন। আকাঙ্ক্ষা মুখ বাঁকিয়ে বলল, উফ, তোরা দুজনে এখন মিস্টার রুলবুকের টিমে চলে গেছিস। সেদিন রাতে পড়তে পড়তে আকাঙ্ক্ষা নিজের প্রজেক্ট ফাইলটা একবার খুলল। উপরে বড় করে লেখা 29 আউট অফ 30। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। কয়েক মাস আগে কেউ যদি বলতো সে কোনো দিন পড়াশোনা নাম্বার দেখে খুশি হবে, সে বিশ্বাসই করতো না। কিন্তু আজ তার ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর কোথাও একটা অদৃশ্য জেদ মাথা তুলে দাঁড়াচ্ছে। প্রজেক্টে পেরেছি, এবার সেমিস্টার এক্সামেও পারবো। কারণ সে এখনও ভুলে যায়নি, একদিন সে একজনকে কথা দিয়েছিল, আমি আপনাকে ক্লাসে ফার্স্ট হয়ে দেখাবো স্যার। আর আকাঙ্ক্ষা সেন নিজের কথা রাখতে জানে।